কথায় কথায় গায়ে হাত তোলা কখনোই সুস্থ প্যারেন্টিংয়ের লক্ষণ নয়, বরং যেসব বাবা মা কথায় কথায় গায়ে হাত তোলেন সেসব বাচ্চারা জেদি হয় এবং একটা পর্যায়ে তারা মার খেতে খেতে সহনশীল হয়ে ওঠে এবং সেই মারগুলো তখন আর তাদের গায়ে লাগে না। তাই বাচ্চা সাংঘাতিক কিছু না করলে তার গায়ে হাত তোলা একদমই ঠিক নয়। আজকের ভিডিওতে বলবো গায়ে হাত না তুলেও কিভাবে আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন, তার সরল এবং অত্যন্ত কার্যকরী কিছু উপায়। 1. শিশুকে সরি বলতে শেখান। সে যদি সত্যিই কোনো ভুল করে থাকে তাহলে সেই মানুষটা তার সম্পর্কে যেই হোক না কেন আপনার সন্তান যেন তাকে সরি বলে তার কাছে ক্ষমা চায়, এটাই আপনাকে নিশ্চিত করতে হবে। 2. অপছন্দের মানুষকে জব্দ করার কাজে নিজের সন্তানকে ভুলেও ব্যবহার করবেন না। বিশ্বাস করুন, এমন কুশিক্ষার কারণে একদিন সেই সন্তান আপনাকেই জব্দ করবে। 3. সে কোনো ভুল করলে তাকে বুঝিয়ে বলুন। সেই ভুলের পরিণাম কি হতে পারে সেটা তাকে বোঝান। মনে রাখবেন, সবসময় বকাঝকা করে কিংবা খিটখিট করে সন্তান সামলানো সম্ভব নয়। আবার তার সব ভুলকে সে কি আর এমন ভুল করেছে এমন হালকাভাবে নেবেন না। এমনটা করলে তার প্রাপ্তবয়স্কে করা বড় মাপের ভুলও আপনার চোখে পড়বে না। তাই ছোট বয়স থেকে এসবে একটু সচেতন থাকুন। গায়ে হাত না তুলো বা চিৎকার চেঁচামেচি না করেও সন্তান সামলানো যায়। কোনো কোনো বাবা মা আবার অতিরিক্ত সচেতন হতে গিয়ে সন্তানের ভুলগুলোতে অতিরিক্ত ফোকাস করে ফেলেন। এমন ছেলে মেয়েরা ভবিষ্যতে আত্মবিশ্বাসহীনতায় ভোগে এবং চূড়ান্ত পর্যায়ে অবাধ্য হয়, কারণ সে জানে সে যাই করুক না কেন তার বাবা মা ভুল ধরবেই। তাই তার মধ্যে ইচ্ছাকৃত ভুল করার একটা প্রবণতা তৈরি হয়। আসলে সবটাই সাইকোলজিক্যাল ব্যাপার। মা বাবা হিসেবে সন্তানের সাইকোলজি বোঝাটা একটা বিশাল চ্যালেঞ্জ। কখনো আপনার সন্তানের সামনে গালিগালাজ করা, অন্যকে নিয়ে নিন্দা করা এসব করবেন না। এতে আপনার সন্তান খারাপভাবে প্রভাবিত হবে এবং সেও পরনিন্দা পরচর্চা শিখবে। চাইলেও তাকে আর মানুষ বানাতে পারবেন না। সন্তানের ভুল শোধরানোর বেলায় বাবা মাকে সব সময় এক হতে হবে। অর্থাৎ বাবা কিছু বললে মা যেন সেখানে সন্তানকে আড়াল না করে, আবার মা কিছু বললে বাবা যেন সেখানে সন্তানকে আড়াল না করে। অর্থাৎ বাবা মা দুজনকে একমত হয়ে সন্তানের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে হবে। এতে সন্তান বাবা মায়ের কথার গুরুত্ব দিতে শিখবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বাবা মা যদি একমত না হন সেক্ষেত্রে সন্তান পালিয়ে গিয়ে অপরজনের কাছে আশ্রয় নেবে এবং আপনাদের কথার কোনো মূল্য থাকবে না। 8. আপনি যেভাবে ভাবছেন আপনার সন্তানও সেভাবেই ভাববে এমন আশা করাটা বৃথা, কারণ আপনি এবং আপনার সন্তানের মাঝে গোটা একটা প্রজন্মের ব্যবধান রয়েছে বয়সের ব্যবধান। সেখানে আপনি যেমন আপনার বয়স উপযোগী কার্যকলাপ করবেন সেও তেমন তার বয়স উপযোগী কার্যকলাপ করবে। এটাই স্বাভাবিক। অকারণ চেঁচামেচি করে কোনো লাভ নেই। আপনি যত বেশি অকারণ চেঁচামেচি করবেন আপনার সন্তান তত বেশি আপনাকে পাত্তা দেবে না। আমার কথাগুলোর সাথে একমত হলে অবশ্যই কমেন্টে একমত লিখে জানাবেন।